हाई डियर वेलकम बैक टू माई चैनल। आजकेर এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এ লাইন কুর্তি সম্পূর্ণ কাটিং। তো এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি, সেটাকে আমি 4 ফোল্ড করে ফেলে নিয়েছি। এই ফোল্ডেড কাপড়টা আছে আমার 15 ইঞ্চি এবং সাইডে যে কাপড়টা আছে ওটা হাতার জন্য রেখেছি। এই কুর্তির লম্বা ছিল 41 ইঞ্চি, যার সঙ্গে আমি 2 ইঞ্চ প্লাস করে নিয়ে নিচ্ছি 43 ইঞ্চি। 43 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপরে পুটের মাপ ছিল 15.5 ইঞ্চি, যেখানে আমি তাকে 2 দিয়ে ভাগ করে নেব 7.5 ইঞ্চি। উপর থেকে 7.5 ইঞ্চিকে দাগ দিয়ে নিচ্ছি এবং বগলের শেপ দেওয়ার জন্য মার্কটা আমি করব 8 ইঞ্চি। এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কারণ পুটটা ডাউন করব বলে। তো দুদিক থেকেই নিয়ে লাইন টেনে দিয়েছি। এরপর চেস্টের মাপ নেব 10 ইঞ্চি, মানে চেস্টটা 4 দিয়ে ভাগ করে 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। চেস্ট ছিল 40 এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা কাপড়। এরপর উপর থেকে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এটা হলো শেষ লাইন। এখান থেকে কোমরের মার্ক করব। কোমর ছিল 36 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে 9 ইঞ্চি এসছে। 9 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবং 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর সেলাই লাইন এবং সাইডের কাপড়ের লাইনটা আমি জুড়ে দিয়েছি এবং হাতার কাপড়ের অংশটা আমি কেটে রেখে দিলাম আলাদা। এরপর আমি এখানে কিন্তু হিপের মাপ নিতে লাগবে না, এখান থেকেই আমি এ লাইনের শেপ দেব, যার জন্য শেপটা আমি আরও চওড়া করব। এই কাপড়টা ফোল্ড করা আছে আমার 15 ইঞ্চি, তো আমি ঘেরটা 17 এইরকম নিতে চাইছি। বগলের শেপটা আমি দিয়ে নিয়েছি। ধার থেকে 1 ইঞ্চি 2 সুত বা 1 ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো প্যান্টের কাপড় থেকে আমার কিছুটা কাপড় বেঁচে ছিল, সেখান থেকেই আমি কিন্তু ঘেরটা বাড়িয়ে নেব, যার জন্য আরও সুন্দর লাগবে জামাটা। তো এই কোনাকুনি কাপড়টা আমি এখানে রেখেছি ঘেরটা বাড়াবো বলে। এরপর কোমরের অংশ থেকে নিচের দিকে আমি মার্ক করব। তার আগে আমি উপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণ তুলে নিচ্ছি এবং কোমর থেকে পুরো নিচে পর্যন্ত মার্ক করে দিলাম যতটা আমি বাড়াতে চাইছি। এরপর যে 1.5 ইঞ্চিটা তুলেছিলাম সেখান থেকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপটা দেওয়া হলো কারণ কোনা না ঝুলে যায় নিচের দিকে। তো সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেছে। এরপর আমি ফ্রন্ট পোর্শনের গোলাই দেওয়ার জন্য বগলের দিকে হাফ ইঞ্চি এইভাবে নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে শেপ দিয়ে গোলাই দিয়ে নিচ্ছি এবং ব্যাকের কাপড়টা আমি খুলে রাখছি এবং ফ্রন্টেরটা এই গোলাই বরাবর আমি কেটে নিচ্ছি। তো এরপর আমি নেকটা ড্রয়িং করে নেব, যার জন্য আমি চওড়াই নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে এবং লম্বা আমি নিয়েছি 6 ইঞ্চি। আপনাদের যা নেকের নেন তাই নেবেন। দুদিক থেকেই 3 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিয়েছি এবং তার মিডিলে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি নেকটা কাটিং করে নেব। নেকটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি ব্যাক নেক কাটিং করব। ব্যাক নেকের লম্বা আমি নিচ্ছি 3.5 ইঞ্চি এবং চওড়াও নিয়ে নেব 3 ইঞ্চি পরিমাণে। তো আরও সহজ পদ্ধতিতে কাটার জন্য যে নেকটা কেটে রেখেছিলাম সেখানেই 3.5 ইঞ্চি মার্ক করে আমি কেটে নিলাম। এরপর আমি হাতাটা কাটিং করব, যার জন্য যে কাপড়টা বেঁচে ছিল সেটা আমি ফোল্ড করে রেখে দিয়েছি। হাতার লম্বা 15 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং উপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করেছি এবং আর্মহোলটা পুরোটা মেপে নেব। আমার পুরো ওপর থেকে কোনা পর্যন্ত হয়েছে 8 ইঞ্চি। প্রথমে আমি 8 ইঞ্চি নেব, তারপরে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। তো এখানে আমার কিছুটা ছোট হচ্ছিল কাপড়, যার জন্য কাপড় আমি জোর দিয়ে নিচ্ছি। প্রথমে 8 ইঞ্চি নিয়ে নিয়েছি, তারপরে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর উপর থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করব এবং এইভাবে মানে ইঞ্চি টেপটা দিয়ে ঘুরিয়ে আমি শেপটা দিয়ে নেব। এরপর মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। মুহুরি আছে আমার মানে 2 দিয়ে ভাগ করে 5.5 ইঞ্চির মতো হয়েছে, তো সেটা দাগ দিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। তো এরপর আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।